মুমিনুল্লাহ ডেভিড নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শ্রদ্ধা আর ভালোবাসায় বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আজ তার ২১তম মৃত্যুবার্ষিকী পালন করছে। কেমন ছিলেন মুমিনুল্লাহ ডেভিড? হাসপাতালে বসে তার সম্পর্কে জানালো নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক তরুণ রাজনীতিবিদ খায়রুল কবির মুন্না। সত্যিকার অর্থে এ ব্যাপারে এর আগেও ইতিপূর্বে গতবার আমি একটা কথা বলেছিলাম, তার আগেও বলেছিলাম। আসলে আমার জায়গা থেকে যতটুকু বলা হবে মুমিনুল্লাহ ডেভিড ভাই সম্পর্কে কমই বলা হবে, কারণ সেই সময় এতটা ভালোবাসা পেয়েছি তার কাছ থেকে যে ভাষায় প্রকাশ করার মতো না। একজন মানুষ, ছোট ভাই, রাজনৈতিক ছোট ভাই, রাজনৈতিক কর্মী, তখনই একজন মানুষকে ধারণ করে লালন করে যদি সেই বড় ভাইয়ের কাছ থেকে তেমনই ওইরকম ভালোবাসা পেয়ে থাকে, তিনি সেই রকম ভালোবাসা অসংখ্য ছোট ভাইদেরকে দিয়েছেন বলেই মুমিনুল্লাহ ডেভিড, যেটা তার জানাজা দেখলেই বোঝা গেছে যে কি পরিমাণ অসংখ্য মানুষের ভিড়। আপনি মিটিংয়ে মিছিলে বিভিন্নভাবে লোক সমাগম ঘটাতে পারবেন, কিন্তু জানাজায় প্রত্যেকটা মানুষের ইচ্ছা ব্যতি রেখে অংশগ্রহণ সম্ভব নয়। এবং সর্বশেষ তার গোরস্থান যাওয়ার আগে মাঝদারে বাসে আমাদের এই লাশের বহরকে জোরপূর্বক আটকে তারা সেখানে জানাজা দিয়েছে। এ থেকেই প্রতীয়মান হয় যে একজন মুমিনুল্লাহ ডেভিডকে মানুষ কি পরিমাণ ভালোবাসতো, এখনো বাসে। আর আমাদের মতো যারা সাধারণ কর্মী তারা ভালোবাসবেই, বেসে যাবে। আমি অনেক কাছ থেকে দেখেছি তাকে, সাধারণ ডিমওয়ালা, সাধারণ দিনমজুর, যারা তার কাজ পর্যন্ত আসতে পারতো কোনো অভিযোগ নেই, কখনো কোনোদিন তাদেরকে ফিরিয়ে দেননি। অন্যের জন্য কিছু করার তার ভিতরে যে আকুলতা, কিছু কিছু সময় তার ভিতরে যে শিশুসুলভ মানসিকতা, অন্যের কাছে তিনি অনেক রথী মহারথী মুমিনুল্লাহ ডেভিড, কিন্তু ব্যক্তি জীবনে তার যে সারল্য, তার ভিতরে যে শিশুসুলভ, যেটা বললাম, মানসিকতা, এবং সাধারণ মানুষ, যেখানে বড় বড় ব্যস্ত কর্মব্যস্ত মানুষেরা, ব্যবসায়ীরা তার সাথে কথা বলার জন্য লাইন ধরে থাকতো, সেখানে তিনি সাধারণ মানুষের জন্য যেমন করে নিজে এবং নিজের পরিবার এবং তথা কর্মীদেরকে পাঠিয়েছেন বিভিন্ন সময়, সেটা আমি তার অন্যতম একজন সাক্ষী, যার চিঠি, স্বাক্ষর সম্বলিত একটা চিঠি এখনো আমার কাছে বিদ্যমান, একটা সাধারণ ডিমওয়ালার আবেদনের পরিপ্রেক্ষিতে। এতে করে বোঝা যায় যে তিনি সাধারণ মানুষের জন্য, সাধারণ কর্মীদের জন্য কতটা হৃদয়বান ছিলেন। তার মধ্যে মুমিনুল্লাহ ডেভিড, এর আগেও যে বলেছিলাম, তার নামের মধ্যেই তার সার্থকতা। পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার আর একজন স্পোর্টসম্যান, সর্বদা সর্বসাকুল্যে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষের অধিকারী হয়। আর ভালো মানুষের অধিকারের এই যুগে যুগে বিভিন্ন সময় সমাজে বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধে অংশ নিয়ে নিজেদেরকে মেলে ধরে অন্যের যুদ্ধ নিজের কাঁধে নিয়ে যুদ্ধ করে, এবং বারংবার তারা সবসময় সমর্থিত হয়েছেন। এক কথায় যদি বলি, মুমিনুল্লাহ ডেভিড এক কিংবদন্তি। Only one person in Naimo City, the legend মুমিনুল্লাহ ডেভিড। তার যে সন্ত্রাসী তকমা এবং এই বিষয়টা এবং তার বিএনপিতে অপ্রতিভ ক্ষতি, এই বিষয়টা যদি বলতেন তার নেতৃত্বে। নারায়ণগঞ্জ যেমন প্রাচ্যের টান্ডি, তেমনি বিভিন্ন রাজনৈতিক সমাহার, রাজনৈতিক সমাহার। কিন্তু রাজনৈতিক সমাহারের পাশাপাশি এই শহরে অপরাজনীতির বৈশিষ্ট্য সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। আর তাদেরই ধারাবাহিকতায় আমাদের পার্শ্ববর্তী যে হায়েনা ফ্যাসিস্টরা যারা ছিল, তাদের মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি প্রতিনিয়তই বিভিন্ন সময়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি যতটুকু জানি যে শুধু এই মিথ্যা মামলার কারণে
তার পরিবারের মানুষের জানাজা পর্যন্ত তিনি অংশগ্রহণ করতে পারেননি। অবর্ণনীয় নির্মম পৈশাচিক বর্বরতার শিকার হয়েছেন এই ফ্যাসিস্টদের কাছ থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরাও। এই সাবেক এই মিথ্যা মামলার কারণে, কিন্তু আমি যতটুকু জানি যে প্রশাসন মিথ্যা সত্য তো আদালতের মাধ্যমে নির্ধারিত হয়, কিন্তু তাদের এই মিথ্যা মামলাগুলি হয়তো কাউন্ট ডাউন হয়েছে, আর তারই ধারাবাহিকতায় সন্ত্রাসীর ফাইলেও তিনি চলে এসেছেন। কিন্তু আদৌ কি মমিনুল ডেভিড পরবর্তীতে শেষ সময়ের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল? একজন কর্মী হিসেবে না, নারায়ণগঞ্জের একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি তার এমন কোনো কার্যকলাপ ছিল না যেখানে তার অন্যায় ছিল। হ্যাঁ, দূর থেকে দেখলে মনে হবে যে সেটা অন্যায়, কিন্তু কিছু কিছু ন্যায় করার জন্য, কিছু কিছু ভালো করার জন্য অনেক সময় কিছু কিছু অন্যায়ের দ্বারস্থ হতে হয়। আর সেই অন্যায়গুলি, সেই বড় কিছু ন্যায়ের লক্ষ্যে সেই অন্যায়গুলি তখন আর ধপে টিকে না। আমরা যেমন স্লোগানের ভাষা বলি না যে ধীরা ধীরা এই কর সেই কর, এরকম কিছু, এটা আসলে এক ধরনের নিজেদেরকে উত্তেজিত হওয়ার জন্য, উদ্বেলিত করার জন্য। তো আমি মনে করি মমিনুল্লাহ ডেভিড ফ্যাসিস্টদের করা মামলায়, মিথ্যা মামলায় তাকে সন্ত্রাসীর তকমা লাগানো হয়েছে। তার মৃত্যুতে বিএনপি অপরাধ করেছে, এটা কি আপনি ভাবেন? এটা তো এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। যে বললাম না, অনলি 1% ইন নারায়ণগঞ্জ সিটি। হ্যাঁ, রাজনীতিতে অনেক পরিবর্তন আসছে, আসবে। রাজনীতিতে নেতা কর্মী আসবে যাবে, লাইক এ ফ্লাইং বার্ডস, বাট মমিনুল্লাহ ডেভিড একজন কিংবদন্তি, ক্ষণজন্মা, যারা শতাব্দীতে একবারই জন্মায়। আজকে 24 আন্দোলনের যে 5 আগস্ট হয়ে গেল, জুলাই অভ্যুত্থান, মমিনুল ডেভিড বেঁচে থাকলে সেটা আরো ত্বরান্বিত হতো এবং সহজ হয়ে যেত বলে আপনি মনে করেন? আসলে বিষয়টা এরকম না, তবে বিষয়টা আমাদের এই অঞ্চলের জন্য শত্রুদের কাছে আতঙ্কের থাকতো, কারণ মমিনুল্লাহ ডেভিড ছিল শত্রুদের নিকটে আতঙ্ক। কেমন? রাজনৈতিক আতঙ্ক, যার কারণে তার শুধু এই নামটা, তার যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটার কারণে আমরা অসংখ্য হাজারো নেতাকর্মী আরো বেশি উৎসাহিত হয়ে একত্রিত আরো বেশি বেশি হয়তো করতে পারতাম। সেটা ইতিপূর্বে তার জীবদ্দশায় অনেকবার সেটা প্রমাণিত হয়েছে। কারণ গণ আন্দোলনের বিষয়টা আসলে এটার সাথে তুলনা করা যায় না, দুই জিনিস। তবে তিনি যদি বেঁচে থাকতেন, তবে সেই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আরো বহু নেতাকর্মী আরো বেশি একত্রিত হয়ে আরো জোরালো করতে পারতেন বলে আমি মনে করি। আমি না, শুধু আমার ধারণা সকলে তাই মনে করবেন। আজকের এই দিনে মমিনুল ডেভিড সম্পর্কে, তার রোলের মাত্রা সম্পর্কে নিঃসন্দেহে তাকে ভালোবাসি, বেসেছি, বাসবো যতদিন বেঁচে আছি। সেটা তার কৃতকর্ম, তার গুণের কারণেই মূলত। এবং এরকম আমার মতো হাজারো অসংখ্য ভাই নেতাকর্মীর মাঝে তিনি বেঁচে থাকবেন। তিনি বেঁচে থাকুক আমাদের সকলের মাঝে, আমাদের হৃদয়ে একটু একটু করে প্রদীপশিখা হয়ে জেলে থাকুক। আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, তার কবরে সকলের গুনাহ মাফ করে দিক, সে প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ।